নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা, সেটা হচ্ছে নেট সেটের বাংলা পেপার জীবন স্মৃতি ইউনিট 8 এর পরীক্ষা। এর আগে বাংলার আরো দুটো পরীক্ষা হয়ে গেছে এবং তার আগে আরো অনেক পরীক্ষা নেওয়া হয়েছে। নেট সেট এক্সাম এপিসোড, বেঙ্গলি এক্সাম এপিসোড বলে একটি প্লে লিস্ট রয়েছে, সেখানে আপনারা সমস্ত পরীক্ষার পেয়ে যাবেন। আজকে প্রথম প্রশ্নে চলে আসি জীবন স্মৃতি থেকে। জীবন স্মৃতির 22 নম্বর অধ্যায়ের নাম কি? জীবন স্মৃতির 22 নম্বর অধ্যায়ের নাম কি? এক্ষেত্রে বলে রাখি, জীবন স্মৃতির কিন্তু অধ্যায়গুলো আমাদেরকে যেভাবেই হোক মনে রাখতে হবে। গল্পের মতো করে রাখলেও রাখতে পারেন, এইভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায় আমাদের পর পর মনে রাখতে হবে। এ হচ্ছে প্রিয়বাবু, বি হচ্ছে করোয়ার, সি হচ্ছে রচনা প্রকাশ, আর ডি হচ্ছে ভারতী। জীবন স্মৃতির 22 নম্বর অধ্যায়ের নাম কোনটা হবে? প্রিয়বাবু, করোয়ার, রচনা প্রকাশ নাকি ভারতী? পরবর্তী প্রশ্নে চলে যাই। তাহার কপালে যেন অদৃশ্য রাজতিলক পরানো ছিল, কার? এই প্রশ্নটা কিন্তু সোজা। প্রত্যেকটা প্রশ্নই আমি কিন্তু খুব বেশি কঠিন দেইনি, ঠিক আছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহার কপালে যেন অদৃশ্য রাজতিলক পরানো ছিল। যারা পরীক্ষা দিতে যাচ্ছেন, জীবন স্মৃতি পড়েছেন, তারা তো অবশ্যই পরীক্ষা দেবেন এই পরীক্ষাগুলো। এবং যারা নতুন নেট পড়ছেন তাদের জন্যও এই পরীক্ষাগুলো। তার ফলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনাদের পড়তে হবে, কোন কোন জায়গা ইম্পর্টেন্ট এবং কিভাবে প্রশ্ন আসছে। এই সমস্ত বিষয় জেনে যদি আপনারা পড়েন, তাহলে নেট পেতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, 3 নম্বর প্রশ্ন। ছেলেবেলায় যখন ইংরেজি আমি প্রায় কিছুই জানিতাম না, তখন প্রচুর ছবিওয়ালা একখানি মানে কি আর কি, মানে না, এখানে ড্যাশে বলতে হবে কি লইয়া আগাগোড়া পড়িয়াছিলাম। কোনটা হবে সঠিক উত্তর? ওল্ড অর্নামেন্ট শপ, ওল্ড ল্যাভেন্ডার শপ, ওল্ড অ্যাঙ্গুইশ শপ নাকি ওল্ড কিউরিসিটি শপ? এই একখানির পর যে ছোট্ট করে ড্যাশ রয়েছে, ওই ড্যাশে কি বসবে? ছেলেবেলায় যখন আমি ইংরেজি কিছুই জানিতাম না, তখন প্রচুর ছবিওয়ালা একটা কি, সেটা আপনারা বলবেন, লইয়া আগাগোড়া পড়িয়াছিলাম। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এই সময় বিখ্যাত জাতীয় সঙ্গীত ড্যাশ রচনা করেছিলেন, হিন্দু মেলার উপলক্ষে সেই গান রচিত হয়েছিল, সেটা কি? মানে একটা হচ্ছে কে রচনা করেছিলেন বলতে হবে, আরেকটা হচ্ছে কোন গান রচনা করেছিলেন যেটা হিন্দু মেলা উপলক্ষে রচিত হয়েছিল। মেজদাদা, ভারত আমার ভারতবর্ষ, মেজদাদা, মিলে সবে ভারত সন্তান, সি হচ্ছে জ্যোতি দাদা, হৃদয়ে আজি মোর কেমনে গেল কুলি, আর ডি হচ্ছে জ্যোতি দাদা, চল রে চল সবে ভারত সন্তান। কোনটা হবে? প্রথমত বিখ্যাত জাতীয় সঙ্গীতটা কে রচনা করেছিলেন সেটা বলতে হবে, তার পাশাপাশি এটা বলতে হবে যে হিন্দু মেলায় সেই উপলক্ষে সেই গানটা গাওয়া হতো, গানটা কি? এখানে দুটো প্রশ্ন পেয়ে যাচ্ছি আমরা।
নেক্সট প্রশ্নে চলে আসি। 5 নম্বর, স্তবক মেলাও। আচ্ছা, এটা একটু ছোট করতে হবে প্রশ্ন, আদারওয়াইজ দেখা যাবে না। কি বলছে, পিতা তখন চুচুড়ায় ছিলেন, সেখানে আমার এবং জ্যোতিদাদার ডাক পড়িল। 2 বলছে, সরস্বতীর পদ্মাবনে বন্ধুত্বের পদটির পরেই দেবীর বিলাস বুঝি সকলের চেয়ে বেশি। ঢাক ভরা মানে বলতার দল আমার এই ঘরের ঘরণী, এটা চাক ভরা হবে। আচ্ছা, আমি সেই অদৃশ্য রহস্যের অভিমুখে দাঁড়াইয়া শোকের গান বেহাগ রাগিনীতে পাচ্ছিলাম। এই যে এটার কোনটা হবে? লোকেন পালিত, হিমালয় যাত্রা, বিলাত, আমেদাবাদ, কোনটার সাথে কোনটা ম্যাচ খাবে দেখুন। এর থেকে আর ছোট করলে মনে হয় না আপনারা দেখতে পাবেন। আপনারা স্ক্রিনে একটু বড় করে নিতে পারেন, আমি পুরো কোশ্চেনটা দেখানোর জন্য ছোট করলাম, কারণ এরপরে এই জায়গাটা মেলাতেও হবে। এই যে এই জায়গাটা কোনটার সাথে কোনটা, এটার জন্য একটু সময় দিচ্ছি আমি। এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসবে, কোনটা কোন পরিচ্ছেদের অন্তর্গত। জীবন স্মৃতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রায় প্রত্যেকবার কিছু না কিছু প্রশ্ন এখান থেকে আসে, এটাকে কিন্তু আমরা কোনোভাবেই বাদ দিতে পারবো না। ওই কি কি পড়তে হবে, কি কি বাদ দেবো, এই যে আলোচনা, মানে ইম্পর্টেন্ট টপিক লাস্ট টাইম, তাতে কিন্তু আমি প্রত্যেকটা ইউনিট ধরে ধরে আলোচনা করেছি যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো থেকে প্রশ্ন আসছে এবং কোনগুলো আমরা বাদ দিলেও দিতে পারি। সেই প্লেলিস্টটা একবার দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। নেক্সট প্রশ্নে চলে যাই, অনেকক্ষণ হয়ে গেল। স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটা। নেক্সট প্রশ্নে চলে গেলাম, এবার একটু বড় করে দিচ্ছি স্ক্রিনটা। বিলাতে যখন আমি ইউনিভার্সিটি কলেজে ইংরেজি সাহিত্য ক্লাসে, তখন ড্যাশ ছিল আমার সহাধ্যায়ী বন্ধু, বয়সে সে আমার চেয়ে প্রায় বছর চারেকের ছোট। কে? সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়, ইন্দিরা দেবী, তারক পালিত, লোকেন পালিত, কোনটা হবে? এটা কিন্তু সহজ উত্তরটা। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নে। তিনি বালক বলিয়া আমাকে অবজ্ঞা করিতেন না, যার কথা বলা হয়েছে। দেবেন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, কাদম্বরী দেবী, কার কথা বলা হয়েছে যে তিনি বালক বলিয়া আমাকে অবজ্ঞা করিতেন না? নেক্সট প্রশ্নে চলে যাই। তোমাকে পদ্য লিখিতে হইবে, এ কথা রবীন্দ্রনাথকে যিনি বলেন, ভাগিনেয় শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ, ভাগিনেয় শ্রীযুক্ত সত্যপ্রসাদ, বরদাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, কবি বিহারীলাল চক্রবর্তী, কোনটা হবে সঠিক উত্তর? কমেন্ট করে জানান। প্রশ্ন কিন্তু আমার মতে সোজা প্রশ্ন, জীবন স্মৃতিটা ভালো করে পড়লে এই উত্তরগুলো পারাই যায়। এমনকি যারা সেট পরীক্ষা দিচ্ছেন ডিসেম্বর মাসে, আমরা জানি 14 তারিখে সেট পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, আর বেশি সময় নেই। প্রত্যেক বছর একটা করেই সেট হয়, সুতরাং সেই সেটকে যদি আমরা টার্গেট করতে চাই, তাহলেও কিন্তু আমাদের এভাবে খুঁটিয়ে পড়তে হবে এবং মক টেস্টগুলোকে দেওয়ার চেষ্টা করতে হবে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। বরদাদার কিম্ভূত কৌতুক নাট্যের সঙ্গে যার উদ্দাম নৃত্য দেখা যেত,
জোড়াসাঁকোর বাড়িতে, তিনি হলেন কে? লোকেন পালিত, কিশোরী চাটুর্যে, অক্ষয় মজুমদার, রাজ নারায়ণ বসু। এই ইটা কিন্তু কিছু না, এটা ভুল হয়, ঠিক আছে? লোকেন পালিত, কিশোরী চাটুর্যে, অক্ষয় মজুমদার, রাজনারায়ণ বসু, কোনটা হবে? বরদাদার কিম্ভূত কৌতুক নাট্যের সঙ্গে যার উদ্দাম নৃত্য দেখা যেত। আশা করি উত্তরটা হয়ে গেছে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। নর্মাল স্কুল ত্যাগ করে রবীন্দ্রনাথ যে ফিরিঙ্গি স্কুলে ভর্তি হন তার নাম কি? সেন্ট জেভিয়ার্স, ওরিয়েন্টাল সেমিনারি, বেঙ্গলি মেমোরিয়াল নাকি বেঙ্গল একাডেমি? তিনি যেই যেই স্কুলগুলো পড়তেন পরপর সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমাদের জানতে হবে। সেন্ট জেভিয়ার্স, ওরিয়েন্টাল সেমিনারি, বেঙ্গলি মেমোরিয়াল, বেঙ্গল একাডেমি। নেক্সট প্রশ্নে চলে যাই। প্রাচীন কাব্য সংগ্রহ বইটির সংকলনের নাম? প্রাচীন কাব্য সংগ্রহ বইটির সংকলনের নাম, মানে সরি সংকলকের নাম মোহিতচন্দ্র সেন, সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়, অক্ষয়চন্দ্র সরকার ও শারদাচরণ মিত্র, অক্ষয়চন্দ্র সরকার ও মোহিতচন্দ্র সেন, কোনটা হবে? প্রাচীন কাব্য সংগ্রহ বইটার সংকলকের নাম কি? নেক্সট প্রশ্নে চলে যাই। কালিদাস ও বাল্মীকির কবিত্বে তিনি মুগ্ধ ছিলেন, কে? দেবেন্দ্রনাথ ঠাকুর, বিহারীলাল চক্রবর্তী, অক্ষয়চন্দ্র সরকার, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। কালিদাস বাল্মীকির কবিত্বে তিনি মুগ্ধ ছিলেন, কার কথা বলা হয়েছে? দেবেন্দ্রনাথ ঠাকুর, বিহারীলাল চক্রবর্তী, অক্ষয়চন্দ্র সরকার, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফরাসি কাব্য সাহিত্যের রসে তাহার বিশেষ বিলাস ছিল? প্রমথ চৌধুরী, মোহিতচন্দ্র সেন, লোকেন পালিত, আশুতোষ চৌধুরী। ফরাসি কাব্য সাহিত্যের রসে তাহার বিশেষ বিলাস ছিল, কার? প্রমথ চৌধুরী, মোহিতচন্দ্র সেন, লোকেন পালিত, আশুতোষ চৌধুরী। পরবর্তী প্রশ্নে চলে যাই। অক্ষয় চৌধুরীর লিখিত কবিতা যা সেই সময় বঙ্গদর্শনে বেশ প্রশংসা লাভ করে তার নাম কি? বিলাসিনী, উদাসিনী, করুণা, স্রোতস্বিনী। অক্ষয়চন্দ্র চৌধুরীর লিখিত কবিতা যা সেই সময় বঙ্গদর্শনে প্রশংসা লাভ করে তার নাম কি? পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ভগ্নহৃদয় পড়ে কিশোর রবীন্দ্রনাথের সঙ্গে কে দেখা করতে আসেন?
হরিয়ানার মহারাজ তেজপাল সিং এর মন্ত্রী, অমৃতসরের মহারাজ কিরণ শশীর মন্ত্রী, ত্রিপুরার মহারাজ বীর চন্দ্র মানিক্যের মন্ত্রী, নাকি ত্রিপুরার মহারাজ গোবিন্দ মানিক্যের মন্ত্রী? ভগ্ন হৃদয়ে পড়ে কিশোর রবীন্দ্রনাথের সঙ্গে কে দেখা করতে আসেন? পরবর্তী প্রশ্নে চলে যাই। মাঘোৎসব উপলক্ষে যে গান রচনা করে রবীন্দ্রনাথ দেবেন্দ্রনাথের থেকে 500 টাকার চেক পান, গানটা কি? কি বলছে কোশ্চেনটা আরেকবার দেখে নি। মাঘোৎসব উপলক্ষে যে গান রচনা করে রবীন্দ্রনাথ দেবেন্দ্রনাথের থেকে 500 টাকার চেক পান, সেটা কি? মানে গানটা কি? মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা, সি হচ্ছে তুমি বিনা কে প্রভু, সংকট নিবারে কে সহায় ভব অন্ধকারে, আর এটা ডি হবে নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, ডি। তাহলে মানে অপশনটা ডি হবে, এটা সি লেখাছি ভুল করে, যাই হোক। কি হবে সঠিক উত্তর করে ফেলুন, মাঘোৎসব উপলক্ষে কোন গানের কথা বলা হয়েছে? নেক্সট প্রশ্নে চলে যাই। 17 নম্বর প্রশ্ন। এই ক্ষুদ্র অজ্ঞাত রাজ্যের আমি ছিলাম লিভিংস্টোন কোন রাজ্য এবং কোন অধ্যায় রয়েছে? আচ্ছা, হিমালয়, শান্তিনিকেতন ও হিমালয় যাত্রা, মানে রাজ্যর নাম বলতে হবে কোন রাজ্যের কথা বলা হচ্ছে এবং কোন অধ্যায় রয়েছে। শান্তিনিকেতন ও হিমালয় যাত্রা, শান্তিনিকেতন পিতৃদেব, ডালহৌসি ও হিমালয় যাত্রা, অমৃতসর ও হিমালয় যাত্রা, কোনটা হবে? এই ক্ষুদ্র অজ্ঞাত রাজ্যের আমি ছিলাম লিভিংস্টোন কোন রাজ্যের কথা বলা হয়েছে, তারপরে বলতে হবে কোন অধ্যায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, স্টার্ট দিয়ে রাখুন, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্নে চলে আসি। রবীন্দ্রনাথ নর্মাল স্কুলের বাৎসরিক পরীক্ষায় বাংলায় যে মাস্টারমশাইয়ের কাছে সর্বোচ্চ নম্বর পান, মধুসূদন তর্কালঙ্কার, রামতনু বাচস্পতি, মধুসূদন বাচস্পতি, নাকি তারানাথ বাচস্পতি? নর্মাল স্কুলের বাৎসরিক পরীক্ষায় বাংলায় যে মাস্টারমশাইয়ের কাছে সর্বোচ্চ নম্বর পান, তিনি কে? নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন। দ্বীরেব শব্দের অর্থ কি? এ হচ্ছে ভ্রমর, বি হচ্ছে মৌমাছি, সি হচ্ছে গোলাপ, ডি হচ্ছে অরণ্য। দ্বীরেব শব্দের অর্থ কি?
পরের প্রশ্নে চলে যাই। 20 নম্বর প্রশ্ন, ন্যাশনাল পেপার পত্রের এডিটরের নাম কি? ন্যাশনাল পেপার পত্রের এডিটরের নাম কি? রামগোপাল মিত্র, যদুগোপাল ঘোষ, কিশোরী চাটুর্যে, নবগোপাল মিত্র। কোনটা সঠিক উত্তর হবে বলতে হবে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 21 নম্বর প্রশ্ন, রবিবার সকালে ড্যাশের কাছে ড্যাশ শিখিতে হতো। কার কাছে কি শিখিতে হতো সেটা বলতে হবে। এ হচ্ছে চারুর কাছে সেতার, বি হচ্ছে মধুর কাছে বেহালা, সি বিষ্ণুর কাছে গান, এবং ডি হচ্ছে অরুর কাছে তবলা। কোনটা হবে? কেটে দিলাম, এটা দুটো বি হয়ে গেছে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। শেষ প্রশ্ন, শ্যামবর্ণ দোহারা বালক, মাথায় লম্বা চুল, খুলনা জেলায় তাহার বাড়ি। কার কথা বলা হয়েছে? শ্যামবর্ণ দোহারা বালক, মাথায় লম্বা চুল, খুলনা জেলায় তাহার বাড়ি। এখানে কার কথা বলা হয়েছে? আচ্ছা, এই সঠিক উত্তর আমি জানিয়ে দেব। আশা করি প্রত্যেকে পরীক্ষাটা দিয়েছেন এবং কমেন্ট আমি দেখে নেব কে কি উত্তর করেছেন। এই রকম পরীক্ষাগুলো কিন্তু চেষ্টা করবেন দিয়ে দিতে, কারণ সামনে পরীক্ষা চলে এসেছে, আর কিন্তু অপেক্ষা নয়। এবং যারা নতুন নেট পড়ছেন তারাও চেষ্টা করবেন যতটা আপনি পড়েছেন জীবন স্মৃতির তার উপরই পরীক্ষা দিতে, তাহলে বুঝবেন সঠিক হচ্ছে কি হচ্ছে না, বা আপনারা ঠিক ওয়েতে পড়াশোনাটা করছেন কিনা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সমস্ত ক্লাসের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আমাকে যেরকম এর উত্তরগুলো জানাবেন ঠিক তেমনি ভাবে আমাকে এটা জানাতে ভুলবেন না যে আপনাদের কোন কোন ক্লাসের প্রয়োজন বা আমার ক্লাস আপনাদের কিরকম লাগছে, কারণ তার বেসিসেই আমি বুঝতে পারি আমাকে কি ক্লাস করাতে হবে বা হবে না। অনেকেই আমাকে মক টেস্ট নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য বলেছিলেন, সেটা আমি করছি। যারা যারা আমাকে কমেন্ট করেন এবং যা কিছু বলেন দেরিতে হলেও আমি চেষ্টা করি সেগুলোকে কভার করতে, এবং এখনো অনেক কমেন্ট জমে আছে যেগুলো আমি পড়েছি, আমি চেষ্টা করব সেই ক্লাসগুলো ধীরে ধীরে করাতে। আজকে এ পর্যন্তই। সকলে পড়াশোনায় থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।